ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মামা, আগে তো আপনার মনটা খুব খুশি খুশি লাগতো, ফ্রি লাগতো, আর এখন আপনার কিছু মনটা একটু মানে খারাপ খারাপ দেখা গেছে। কি যে মানে ব্যাপারটা হলো টেনশনে আছেন নাকি? টেনশন মানে আমি বিশাল টেনশন আছি। আগে আমার দুটো বাচ্চা কাচ্চা ছিল, এখন বাচ্চা কাচ্চা 5টা হয়ে গেছে, বুঝছেন। তারপর? এই তো ইসলামী ফাউন্ডেশনে চাকরি করি, বুঝছেন। সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পরে ধারে কেউ হলে না, কিন্তু ধরে বেতন দেয় 6,000 টাকা 2025 সাল করে। মাত্র 6,000 টাকা? একবার বেতন দিয়েছে, বাকি এই বেতন 7 মাস হলে বেতন পাই। একটা স্কুলের ছাত্র তো 15-16 হাজার টাকা, 25,000 30,000 পর্যন্ত বেতন। আর আপনার একটা মাদ্রাসার শিক্ষক। শুনুন শুনুন শুনুন, বাংলাদেশে হুজুররা মূল্যায়ন করে না। 6,000 টাকা এই যে মিলাদ পড়াবে, ওটা হুজুরের দরকার। একটা মানুষ মরবে, ওটা হুজুরের দরকার, জানাজা পড়াবে। একটা মিলাদ করবে, ওটা হুজুরের দরকার, জানাজা পড়াবে। ওটাতে ইঞ্জিনিয়ার লাগবে। একটা অনুষ্ঠান হবে, ওটা হুজুরের দরকার। এটা সবই ওইগুলা কাজের লাগে, হুজুর আছে, মরার সময় আছে, কিন্তু কাজের সময় কিন্তু নাই। এই যে 6,000 টাকা বেতন দেয়, তাই কিন্তু 7 মাসে পায় না। প্রাইমারি স্কুলে 10ম গ্রেডে বিল পায় 16,000 টাকা থেকে লিয়া 38,000 পর্যন্ত, তাতে মাসে মাসে পায়। আর আমার ঘে মানে 6,000 টাকা, তাতে মাসে মাসে 7 মাস গেল। এখন দোকানে যাচ্ছে, ওঠে দেয় না। আমার ছেলেটা না খেয়ে অনাহারে মরছে, মানে অসুস্থ হয়, লাখ দেয়, ঝরঝর পোটা পড়ছে, দেখতে জি করে না, যে চিকিৎসা করতে হবে, তার টাকা পয়সা কিছু না, সরকার বেতন দেয় না। ওকে ছেলেবেলে যদি একটা অসুস্থ হয়, 5 ঘন্টা গন্ধ করে ঢাকা পিজিতে নিয়ে যায় ওরা। আর আমরাকে দিন রাতে এভাবে পরিশ্রম করে লিয়া টাকা বেতনই আমরাকে দেয়। আচ্ছা, বেতন কতদিন থেকে আটকে আছে? বেতন 7 মাস হয়ে গেল, কত মাথা ঘুরবে গেছে তো আমার। একটা ফকিরও ওই মাদ্রাসায় চাকরি করবে না। আপনি বলেন ফকির মাদ্রাসায় চাকরি করবে? জানেন না, না ওরা করবে না, থাকবে না তো। অত বেতন মেলাই, ওর বেতন মেলায় 1 লাখ বলেন আর 1.5 লাখ বলেন, যেটা বলবেন সেটাই। তাহলে আমরাকে কোন জায়গায় দেখা যাচ্ছে? আপনি চিন্তা করেন তো, হুজুররাকে এখন কি করতে হবে? মাথা তো ঘুরবে গেল। আচ্ছা, আপনাদের এই ইসলামী ফাউন্ডেশন মাদ্রাসার পরিচালনা সরকার। প্রতি 5 বছর পর পর একটা করে প্রকল্প পাস হয়, সরকারি। আপনাদের ওই ডক্টর ইউনূস স্যারের আমলে এসে প্রকল্প পাস হয়। আপনাদের ওই স্কুল ইসলামী ফাউন্ডেশনের কতজন শিক্ষক সারা বাংলাদেশে চাকরি করে? আল্লাহ, চাকরি করে বাংলাদেশে 1,21,575 জন। তাহলে এই পরিবারটি সবটি মানে অনাহারে দিনকাল কাটছে। অনাহারে মানে দোকানে বাকি দেয় না, আর ঘৃণা করছে এমন। এই তো হুজুররাকে বাকি দেয়, টাকা পাওয়া যায় না, কথা বলবেই তো ওষুধের দোকানে ওষুধ দেয় না, বলবেই তো অপমানজনক কথাবার্তা। যে লোকটা অপমান করছে, ওই লোকটা আমরা কেমন একটা অবহেলার মধ্যে পড়েছি। ওই দিনকে দেখলো যে ওষুধের দোকানে যায়, দোকানদারটা ওষুধ বাকি দিল না, আর ওর ছেলেটা মারা গেছে, তখন হুজুর 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 করে ডাকলে আগে খাড় করে দিলে ওই লোকটাকে। তাহলে কেমন করছে? তাহলে তো যেটা লোক মারা গেছে ওকে ইঞ্জিনিয়ার ডাকতে হতো, হাই স্কুলের প্রফেসরকে ডাকতে হতো, কিন্তু মুলবিকে ডাকতে ওই ঘুরে ওই যে সরকারি প্রকল্পের হুজুররা আছে, ওরাকে ডাকবে, কাম করে নেবে। আর অথচ দেখেন কি যে আপনাদের থেকে একটা গাঁজা ঘরে থাকে, তাহলে আপনার মূল্য কম। না, মূল্য কম তো, মূল্য কম না হলে বেতন এভাবে আটকে লাগে 7 মাস থেকে। আমার ছেলেটাকে আমি চিকিৎসা করতে না, এটা সরকার, এটা গাফেলাতির ইচ্ছাকার, এটা সরকারের গাফেলাতি করতে হবে। আর মাথা গরম হয়ে গেছে। আপনারা সব শিক্ষক আপনার কথা হয়ে এটা একটা চালান, এই মানে মানববন্ধন করতে বলছে। মানববন্ধনে একবার করেছি, তারপর দিয়েছে, কিন্তু 7 মাসে দেয় না। আপনারা ভাঙা থালিলা চোর, প্রত্যেকটা শিক্ষক চোর আসতে বুঝবেন তো। ঠিক আছে মামা, এখন রেখে দেন, আর বেশি কথা বলিও না। বিল 7 মাস থেকে পাইনি, বাড়ির দিকে করে দেখেন তো কি স্বামী স্ত্রী তো খুব ঝগড়া চলছে এই বিষয়ে। স্বামী ঝগড়া তো থাকার তো কথাই নয়, আসল কথা ভালো ঘরের পরিবারের মেয়ে ওই জন্যই আছে। তো মামা এই পর্যন্ত শেষ করুন, আগামীকাল বলিয়েন, বাকিগুলো আর বলবো। আসসালামু আলাইকুম।